আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই বোনেরা, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটি পড়ে মরিচে ফু দিলে কি হয় আপনি জানলে অত্যন্ত খুশি হয়ে যাবেন এবং আনন্দিত হবেন। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটি আল্লাহ তাআলার গুণবাচক নামের অন্যতম নাম এবং এটিকে ইসমে আজমও বলা হয় বা এটি পড়া এবং ইসমে আজম পড়ার সমান। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম যারা বুঝেন অবশ্যই বিষয় মানে ইসমে আজম পড়া কি ফজিলত, যারা বোঝেন তারা অবশ্যই বিষয়টি বুঝবেন, আর যারা বুঝেন না তাদেরকে অবশ্যই বলে দিচ্ছি, বুঝবেন আশা করি। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটি পড়ে এটি 7 বার পড়ে মরিচে ফু দিলে কি করতে পারবেন সকল বিস্তারিত আমি আলোচনা করব এবং ইয়া জাল জালালি ওয়াল ইকরামের কিছু ফজিলত বলবো, স্বয়ং যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত রয়েছে সেই বিষয়ে আলোচনা করব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়তে বলেছেন সেটাও আলোচনা করব। তাহলে এই ভিডিও অর্থাৎ ইয়া জাল জালালি ওয়াল ইকরামে যা পড়ার যেই নির্দেশ আমরা স্বয়ং রাসূল থেকে পেয়েছি, তো এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি মনোযোগ সহকারে ইনশাআল্লাহ দেখবেন, দেখলে উপকৃত হবে ইনশাআল্লাহ। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই দয়া করে সাবস্ক্রাইব করে দেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটি খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি আমল বা ফজিলতপূর্ণ একটি নাম। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আনাস বসেছিলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছিলেন। তখন এক লোক তিনাদের পাশেই নামাজ পড়তেছেন, অর্থাৎ একজন সাহাবী তিনাদের পাশে নামাজ পড়তেছেন। নামাজ পড়ার পরে দোয়ার ভিতরে অর্থাৎ মুনাজাতের ভিতরে সেই ব্যক্তি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম একটি দোয়া পড়েছেন, সেটার অংশ হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। শেষে এই দোয়াটি পড়েছেন বা এই নামটি উচ্চারণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আনাস তোমাকে কি আমি একটি কথা বলে দিব? তিনি বললেন, জি ইয়া রাসূলুল্লাহ। কি বললেন? এই ব্যক্তি যে নামাজ পড়তেছে এবং এই ব্যক্তি যে দোয়া করতেছে, যা কিছু দোয়া করছে আল্লাহ তাআলা সকল কিছু তার কবুল করে নিচ্ছেন এবং সকল কিছু তার দোয়াগুলো কবুল হয়ে যাবে, সব দোয়া কবুল হয়ে যাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আশ্চর্য হয়ে গেলেন, কি এই লোক যা চাচ্ছে তাই হয়ে যাবে? বলছেন হ্যাঁ, কারণ তিনি আল্লাহ তাআলার এমন একটি ইসমে আজম পড়েছেন, যেই ইসমে আজম পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। সেই ইসমে আজমটি তখন বলেন যে আমি তোমাকে সেই ইসমে আজমের কথা কি বলে দিব? তখন বললেন যে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ বলে দেন। তখন বলেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটি হলো ইসমে আজম। এই নাম ধরে কোনো ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ তাআলা তার সকল দোয়া পূরণ করে দিবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসমে আজম অর্থাৎ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটি সর্বদাই পড়ার জন্য নির্দেশ দিয়েছেন বা আদেশ করেছেন। এক হাদিসে রয়েছে, সুনানে তিরমিজি শরীফের হাদিস এবং সুনানে ইবনে সম্ভবত মাজা শরীফে আমি পড়েছি, আমার মনে এতটুকু আসে যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই নামটি পড়ো। এই নামটি যদি তোমরা পড়ো তাহলে রাসূলকেই অনুসরণ করা হলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মানে আপনি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়তেছেন আর রাসূলকে যেন অনুসরণ করতেছেন, এতে সৌভাগ্যের কিছু আছে? নাই, আমি মনে করি। তাহলে আমরা এটার ইয়া জাল জালালি ওয়াল ইকরামের ফজিলত আমরা জানতে পেরেছি এবং এটির সূত্র এবং এটার দলিল একেবারে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এসেছেন এবং তিনি নির্দেশ দিয়েছেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়ার জন্য। যে 5 ওয়াক্ত নামাজের পরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়ে কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা সকল মনের নেক মাকসাদগুলো পূরণ করে দিবেন। তা আসেন আমাদের যেই মূল বিষয় যেটা ছিল আলোচনার, সেটি হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পরে যদি কোনো ব্যক্তি লাল মরিচে ফু দেয় তাহলে কি হবে? হ্যাঁ, কেউ যদি তার শত্রুকে দমন করার জন্য চায় তাহলে সে যেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটি পড়ে, কোথায় আছে 1000 বার, কোথায় আছে 500 বার, ঠিক আছে, কোথায় আছে 41 বার। তো যে সংখ্যাগুলো বলেছি এই সংখ্যা কোথায় আছে 21 বার। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পরে লাল মরিচে যদি ফু দিয়ে সেই মরিচগুলা যদি টালা হয় তাহলে শত্রুর
শত্রুর গায়ে আগুন ধরে যাবে, জ্বালা পোড়া শুরু হয়ে যাবে। এবং এবং এটি পড়ার পরে ওই শত্রুর নাম ধরে আপনি আল্লাহর কাছে দোয়া করতে হবে। যদি শত্রু আপনার ক্ষতি চায় তাহলে তা যে আল্লাহর কাছে, এবং সে যদি আপনার ক্ষতি করে, সে যদি হারাম কাজে সবসময় লিপ্ত থাকে, তাহলে তাকে আপনি হালাক করার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারেন বা আল্লাহর কাছে পানা চাইতে পারেন। এবং ইয়া জালজালালি ওয়াল ইকরাম এটি যদি 140 বার পড়ে এবং কোনো নারী এবং কোনো পুরুষের নাম নিয়ে যদি ইয়া জালজালালি ওয়াল ইকরাম পড়ে মরিচে ফু দেয়, লাল টকটকে লাল মরিচে ফু দেয়, ফু দেওয়ার পরে ওই মরিচ যদি 7 দিন পর্যন্ত একদিন 3টা মরিচ করে, তাহলে 3 7 21টা মরিচ নিয়ে 7 দিন পর্যন্ত একই টাইমে, অর্থাৎ যেই কোনো সময় আপনি ফোড়ান না কেন, টাইম একটাই লাগতে হয়। যদি কেউ মাগরিবের পরে পড়তে চায়, জোহরের পরে পড়তে চায়, প্রতিদিন জোহরের পরে, এবং যেই সময় পড়ে ওই সময় হবে, এদিক সেদিক যেন না হয়। তাহলে আমি সবচেয়ে মনে করি রাতের বেলায়, যেমন মানে 10টার দিকে অথবা 11টার দিকে অথবা এশারের পরে আপনি যদি কোনো কাউকে ভালোবাসেন এবং হালালভাবে তাকে বিয়ে করতে চান বা পেতে চান, তাহলে আপনি ইয়া জালজালালি ওয়াল ইকরাম এই নামটি এটি পড়ে লাল মরিচে ফু দিবেন। ফু দেওয়ার পরে ওই ব্যক্তির নাম নেবেন, যে ব্যক্তিকে আপনি মহাব্বত করেন, যে মেয়েকে আপনি ভালোবাসেন বা যে ছেলেকে আপনি ভালোবাসেন, বিয়ে করতে চান, তার নাম নেবেন, নিয়ে আপনি মরিচে ফু দিবেন। ফু দেওয়ার পরে ইনশাআল্লাহ 7 দিন পর্যন্ত একই টাইমে এই মরিচগুলো আপনি যদি পড়েন, তাহলে ওই সেই ব্যক্তি, যেই ব্যক্তির জন্য আপনি এত কিছু করেছেন, সেই ব্যক্তি আপনার বশে চলে আসবে। এই 7 দিনের ভিতরে আপনি একটা ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন। আপনার কাছে যদি ছুটেও না আসে, তাহলে যোগাযোগ করার চেষ্টা করবে, এবং যোগাযোগ করবে বিচ্ছেদ হয়ে থাকলে আগের থেকে, এবং সম্পর্ক ভালো হবে ইনশাআল্লাহ। তবে আপনি নামাজ পড়তে হবে এবং আমলি হইতে হবে। তাহলে এই ছিল আজকে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। হ্যাঁ, আরেকটা বিষয় হলো যে গ্লাসে ফু দিলে, গ্লাসের ভিতরে পানি রেখে ফু দিলে কি হয় ইয়া জালজালালি ওয়াল ইকরাম, সেটার জন্য আমি একটা ভিডিও দিব, কারণ সেখানে অনেক কথা রয়েছে। যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে আমরা ধারাবাহিকভাবে ভিডিওগুলো দিলে আপনি সেখানে এই ভিডিওটা পাইবেন, এবং সেটার ভিতরে যা কিছু আলোচনা করার তা শুনতে পারবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটা কথা বলে নেই, ইয়া জালজালালি ওয়াল ইকরাম পড়ার যে ফজিলত রয়েছে সেটার কোনো সংখ্যা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অধিক পরিমাণে ইয়া জালজালালি ওয়াল ইকরাম পড়ো, তোমরা সকাল সন্ধ্যা ইয়া জালজালালি ওয়াল ইকরাম পড়ো। তবে মাঝখান দিয়ে যে 2টা বিষয় আলোচনা করেছি, শত্রু এবং হালাল ভালোবাসার জন্য বা ভালোবাসার মানুষের জন্য, সেটার জন্য নির্দিষ্ট রয়েছে 41 বার। ঠিক আছে, 41 বার পড়তে হবে, অথবা 333 বার, অথবা 111 বার। এই সংখ্যাগুলো আপনারা পড়বেন ইনশাআল্লাহ। 7 দিন পর্যন্ত আমল করেন, দেখবেন একটা রেজাল্ট পাইবেন, ফল পাইবেন ইনশাআল্লাহ।